তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে তোমার 5:40। আজকে আমি বিকাল থেকে ভিডিওটা শেয়ার করছি যে বিকাল থেকে রাত আমার কিভাবে কাটে। আর ঘেমে দেখো কি অবস্থা হচ্ছে। উঠোনটা শুধু একটু ঝাঁট দিলাম। বিকালে সাধারণত উঠোন ঝাঁট দিতে হয় না, খুব একটা বেশি নোংরা হয় না, কিন্তু আজকে ওই মাঝে মাঝে হাওয়া দিয়েছে আর ওই সুপুরি গাছের যে ইয়েগুলো আছে কি বলে ওই কুড়িগুলো, সেগুলো সব পড়েছে আর গোটা উঠোন নোংরা হয়ে গেছে। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি নাই, তার প্রধান কারণ হচ্ছে এই যে আজকে প্রচুর কাজ ছিল ঘরে দুয়ারে, প্রচুর কাজ ছিল। আজকে সব সেরেছি, ঘর দুয়ারের কাজ যা ছিল মোটামুটি ঝুল টুল ঝাড়া মোছামুছি করা আজকে সব সেরেছি। ওই জন্য আর আজকে ভিডিওটা সকালে শুরু করতে পারিনি, বিকাল থেকে শুরু করলাম। তো এটা দিয়ে ঝেড়েছিলাম, বাইরেই রাখা ছিল। দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম। ঘরের জানলাটা দুপুরবেলা একটুখানি লাগিয়ে দিই, এই দিকটা দিয়ে না খুব গরম হাওয়া আসে মাঝে মাঝে, তো খুলে দিলাম বিকালে। আর এই যে কালকে শাড়িটারি পরে গেছিলাম সাজগোজ করে, শাড়িটা ভাজ টাজ করে বাইরে রেখেছি, ভরা হয়নি ভেতরে। মানে এখনই ভরে দিই, না হলে বাইরেই থেকে যাবে, আর মনেই থাকবে না ভরার কথা। বালিশের কভারগুলো একটু পাল্টাতে হবে। এক তো এইটা একদম ছিঁড়ে হয়ে গেছে, এইটা আর চলবে না, এটা বাদ দিয়ে দিতে হবে। সেলাই করলে যদিও চলবে, কিন্তু সেলাই করলেও মনে হয় ফেসে যাবে। একটু ছোট ছোটও ছিল বালিশের কভারগুলো। এই বালিশের কভারটা মানে বালিশের সেট ছিল, পুরো একটা বিছানার চাদরের সেট ছিল। তো ওই বিছানার চাদরের সেটটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম কিনে। তো খুব একটা ভালো ছিল না, মেটেরিয়াল ঠিক ছিল কিন্তু একটু ছোট ছোট ছিল, খুব বেশি বড় ছিল না। আর বালিশের কভার দুটো পাল্টে নিই। রাত্রেবেলা শোয়ার সময় যদি দেখো যে বালিশের কভার একদম চাকাচাক, বিছানা একদম টান টান, দেখবে খুব ভালো লাগে। আর যদি ওই নোংরা থাকে, বিছানা কুচকে মুচকে আছে, তাহলে খুব রাগ হয় একটা। তাই ভাবি এককালে এই গরমে কি কষ্টটাই না করেছি। এত গরম ছিল, এত গরম হতো তখন, যে আমার মেয়ে তখন ওই 6 মাস 1 বছর এরকম। তো গরমের জন্য আমার মেয়ের গাটাগুলো গরম হয়ে যেত। গায়ে থার্মোমিটার দিয়ে দেখতাম যে কী হয়েছে, গা গরম হয়ে গেছে, জ্বর ফর এসছে নাকি। দেখতাম যে না, জ্বর না, রোদে মানে ঘর এত গরম হয়ে যেত যে গা গরম হয়ে যেত আমার মেয়ের। এমন দিনও কাটিয়েছি। কিন্তু ওই যে সময় কারোর জন্য থেমে থাকে না, সময় পরিবর্তন হবেই। আজ তোমার তো কাল আমার। ঘরে এই টেবিলটা এইখানে ছিল, ওইখান থেকে সরিয়ে এইখানে এনে রেখেছি, নাহলে ওই জায়গাটা না খুব আটকে যায়। এই জায়গাটা একটু ব্যবহার করতে পারি না, ওই জন্য ওইটা এইখানে রেখে দিয়েছি। এখন ঠিক আছে, এই দিকটা বেশ সুন্দর খোলা আছে, জানলাটা খোলা যাবে। বাজছে এখন প্রায় 7টা, আর ঘেমে নেই দেখো কি অবস্থা, টপ করে শুধু গা দিয়ে ঘাম পড়ছে। এদিকে কিন্তু বাইরে মেঘ পড়েছে, বৃষ্টি আসে কিন্তু আসে না, এই হচ্ছে অবস্থা। আর আজকে একটা দারুণ জিনিস ট্রাই করেছি, তোমাদের দেখাই। এই দেখো, আজকে পটলের এই রেসিপিটা ট্রাই করলাম, বানালাম এখন বাড়িতে সন্ধ্যে স্ন্যাক্স। গরমে ধরতে পারছে না, হেভি গরম। স্টাফ পটল কি কি পটল ঝোল, পটল আচ্ছা, ঢোল পটল ও গরমে খেতে পারছে না, ওই দেখো অবস্থা গরম গরম। এবারে বাজার পাতি নিয়ে বসতে হবে। বেজে গেল এখন 8টা। কাজকর্ম সারতে না সময়ের দিকে, ঘড়ির দিকে আর থাকে না যে কটা বাজছে না। 8টা বেজে গেল। এই আর একটা ব্যাগ, এই ব্যাগটাও নিয়ে যেতে হবে। মোটামুটি কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে শুধু বাসনটা পাততে হবে, যে বাসনটা একা পাততে পারবো না, আর পাপা আসবে, মই নিয়ে পাততে হবে, মই দিয়ে ওপরে উঠতে হবে। আর এইটাকে একটু ঘুরিয়ে পেতে দেবো, তাহলেই হবে। বাইরে মেঘ করছে, হাওয়া দিচ্ছে, কিন্তু অসম্ভব গরম। একটুখানি বসে নি, ঘেমে ভিজে যাচ্ছি। 5 মিনিট রান্নাঘরে যে মনে হয় কাজ করলাম, ঘেমে ভিজে গেলাম। মই আনা হয়ে গেল আমাদের। এখন এই যে 5 ফোড়ন ভাজি, 5 ফোড়ন গুঁড়ো করবো। আজকে রাতের রান্না, এই যে রাতের রান্নাও চাপিয়েছি। আজকে রাতে করবো ডাল সেদ্ধ। ডাল রান্না করবো না, প্লেন সেদ্ধ করবো, পেঁয়াজ দিয়ে মেখে নেব। আমাদের কুটু এসছে, আর কুটুর যা কাজ আমাদের বাড়িতে এসে শুরু করে দিয়েছে। 1 থোকা জামরুল নিয়ে এসছে, দেখবে উর্মিলা দিদির বাড়িতে গেছিলো, দিয়ে 1 থোকা জামরুল। রে একটা ছেড়ে গেল, মনে হয় ছেড়ে গেল। 2টো 4টে ছিল, এই আমার হাত থেকে পড়ে ছেড়ে গেল 2টো। কুটু এইটাই ধরেছে, আমি বলছি এইটা খাস না, ওইগুলো খা তুই। আর এখানে যে বাসন টাসন সব পাড়া হয়ে গেছে, এখন এগুলো কাটাকাটি করতে হবে বসে হবে। আর আমার মেয়ে বসে যে লঙ্কা ছাড়াচ্ছে, কুটু হাতটা লাগা নিয়ে লঙ্কাগুলো ছাড়া ওর সাথে বসে না, খাবি বসে বসে। ওরে বাপরে, বলছে কর্মচারী মাইনে দেবো কি করে।
আর দেখো কুতু দাদা আজকে থেকে চলে এসেছে জোরে বল, কিছুই শোনা যাবে না। আজকে থেকে কুতু দাদা চলে এসেছে বাড়িতে। দেখো মায়ের পটল কাটা হয়ে গেছে আর এখন আলু কাটছে। পটলটাকে ওই যে গামলায় সব রেখে দিয়েছি আর এখানে এখন আলু কাটছি। এই সবার যখন কাটতে হবে, এই যে রসুন একটুখানি ছাড়ানো হয়েছে, এখানে আদা দুটো ছাড়ানো হয়েছে, ব্যাস এইটুকু, আর কোনো কাজ হয়নি। আমার মেয়ে যে লঙ্কা ছাড়াতে বসছিল, অর্ধেক ছাড়িয়ে দিয়ে আর ছাড়ায়নি। ওই কটা যথেষ্ট। কাটাকাটি এই যে সব হয়ে গেল, এগুলো ঘরে যাই, রান্নাঘরে যাই এবারে। আর এইখানে এই যে সব কেটে রাখা হয়ে গেছে। ওইখানে পটল কাটা হয়ে গেছে, ওইদিকে আলু, পটলের আলু এগুলো বড় বড় করে। আর এগুলো হচ্ছে পোস্তর আলু, আলুর জলটা একটু পাল্টাতে হবে, সিদ্ধগুলো পাল্টাবে। বাজে এখন 10টা 5, এই কেটে কুটে সব রেডি করে উঠতে উঠতে 10টা 5 বেজে গেল। আর এদিকে ওর পাপা ইয়ে করেছে, কি বলে, ডাল টালগুলো সব মিক্সিতে সব পেস্ট করে দিয়েছে। তারপরে মিক্সির যে মশলা টশলাগুলো, আদা রসুন সব আর কি যা লাগবে, লঙ্কা টঙ্কা সব ওর পাপা করে দিয়েছে। নাহলে পরে আমার আরও দেরি হয়ে যেত, মানে 12টা বেজে যেত এই করতে করতে। এইখানে এই যে মটর ভিজিয়ে রেখেছি। ও আর এই যে সব সবজির খোসার মতো জমা করেছি, সকালের গাড়ি আসবে, গাড়ি এসে নিয়ে যাবে। আর তোমাদের তো বলাই হয় নাই যে কী জন্য এত তোড়জোড় আর কি এত কী জন্য হচ্ছে, মানে 2-3 জনের তো এত লাগে না। ধরো কালকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক, কালকে হচ্ছে উল্টো রথ, এবারে আবার ক্যালেন্ডারেও দেখছি মহা সমস্যা। রথ আবার 2 দিন করে হয়েছে, সোজা উল্টো রথ, মানে কি বলে 2 দিন রথ পড়েছে। আমাদের এখানে আজকে রথ হয়েছে সোমবার, আজকে অনেকে রথ বের করেছে, আবার ক্যালেন্ডারে দেখছি মঙ্গলবার, তো আমরা মঙ্গলবার ধরেই করছি। আর এই দেখো হাতটার কি অবস্থা, পটল কেটে, পটল আলু কেটে যাতা হয়ে গেছে। বিশেষ করে পটল কাটলেই হাত এরকম হয়ে যায়। স্কচ ব্রাইট দিয়ে ডলবো তাহলে উঠে যাবে। এখন একটুখানি এবারে খাবো, খিদে পেয়ে গেছে। তো খাওয়ার আগে বিছানার চাদরটা পাল্টে দিয়ে আসি। বিছানার চাদর এখানে এই যে পাল্টে দিলাম, আর ওইখানে বসে পড়ছে। বিস্কুট শেষ হয়ে গেছিলো, নিয়ে আসছে বিস্কুট। কালকে তো বিস্কুটও লাগবে, ধরো সবাই আসবে। আর এখানে গুঁড়ো মশলা যা লাগবে মোটামুটি ওই সব রেডি করে রেখেছি। এখানে মুগ ডালটাকে ভেজে রেডি করে রেখেছি। চেষ্টা করেছি যতটা সম্ভব আজকে গুছিয়ে রাখা, যাতে কালকে চাপ একটু কম হয়। আর চাপ যে পরিমাণে গরম পড়েছে, মানে অসম্ভব পরিমাণের গরম। গরম তো গ্রীষ্মকালেও ছিল, কিন্তু এইটা তো অস্বাভাবিক গরম, শুধু ঘাম হচ্ছে। গ্রীষ্মকালে গরমে কি বলো তো, অত ঘাম হয় না, অতটা কষ্ট হয় না। আর এখন গরমে খুব কষ্ট হয়ে যাচ্ছে, এই ঘাম হয়ে যাচ্ছে বলে। চলো এখন খাবো রাত্রেবেলায়। রাতে খাবো হচ্ছে আজকে ডাল সেদ্ধ। এই যে ডাল সেদ্ধ করেছি, এর মধ্যে একটু পেঁয়াজ নুন লঙ্কা দিয়ে মাখবো। আর দুপুরে আমার শাশুড়ি মা তরকারি দিয়েছিল, ওই যে ডাটা দিয়ে, তারপরে কাঁঠালের দানা দিয়ে তরকারি, আলু দিয়ে। আর এখানে আছে ভাত দিয়ে এগুলো খেয়ে নিয়ে মোটামুটি আর একটুখানি গুছিয়ে গাছিয়ে রেখে শুয়ে পড়তে হবে, কারণ কালকে আরও সকালবেলায় তাড়াতাড়ি করে উঠতে হবে। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করো থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা কালকে নতুন জমজমার ভিডিওর সাথে। গুড নাইট।